রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিয়ে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২ মার্চ নতুন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিষয়ক প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক সহ বেশ কয়েকজন ব্যক্তিকে প্রধান বিচারপতির সমমানে রাখা হয়েছে, যে কারণে ক্ষোভ জানায় হাইকোর্ট। বৃহস্পতিবার ২ মার্চের এই প্রজ্ঞাপন ৩ মাসের জন্য স্থগিত করে প্রজ্ঞাপনের ব্যাখ্যা দিতে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে ১৮ মার্চ তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এ সময় হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে সুপ্রিম কোর্ট থেকে, সেখানে স্বরাষ্ট্র সচিবের সাথে একই নিরাপত্তা প্রটোকল পাবেন প্রধান বিচারপতি। এটা কি ধরনের আচরণ? প্রটোকল হলো রাষ্ট্রের পদমর্যাদার সঙ্গে সম্পৃক্ত। কে মহামান্য রাষ্ট্রপতি হলেন, কে প্রধান বিচারপতি হলেন, তার সঙ্গে প্রটোকলের সম্পর্ক নাই। প্রটোকলের সম্পর্ক হলো যিনিই প্রধান বিচারপতি হবেন তিনিই প্রটোকল পাবেন। এখানে করা হয়েছে তা এই পদগুলোর ডিগনিটিকে আন্ডারমাইন করা হয়েছে। সেটাই আমি বলেছি, এটা রাষ্ট্রীয় মেকানিজমকে ডেস্ট্রয় করা হয়েছে। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রায়ের রিভিউ শুনানি আপিল বিভাগে অমীমাংসিত থাকলেও প্রজ্ঞাপন জারি করে সংবিধান ও বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে। এই ধরনের নীতিমালা জারি করে মূলত বাংলাদেশের সংবিধান এবং বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। আমাদের এই কথা শুনে, অন্যান্য সিনিয়র আইনজীবীদের কথা শুনে আদালত একটি সো মোটো রুল ইস্যু করেছেন। কেন এই মেমোটাকে অবৈধ এবং অসাংবিধানিক ডিক্লেয়ার করা হবে না? এদিকে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে ২৭ এপ্রিল রিভিউ শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।